সরষে ইলিশ মাছ রান্না। আসসালামু আলাইকুম। প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিলাম। তেলটা গরম হতে কথা বলে নিই। অল্প একটু সয়াবিন তেল আর বেশি করে সরষে তেল দিয়ে দিলাম। এই সরষে ইলিশ রান্না করতে তেলটা বেশি লাগে। তাই প্রথমে আমি 1 চামচ সরষে বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু লাড়া দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতন লবণ, 2টা তেজপাতা, 1 চামচ কাঁচামরিচ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে তেলের ভিতরে ভালো করে ভাজবো। ভাজা নেওয়ার পর দেখুন ভাজা হয়ে আসছে। এখন অল্প একটু পানি দেব, দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে কষানো হয়ে আসছে। মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি 6 পিস মাছ, 2 পিস মাথা, 8 পিস নিয়েছি। মোট আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। মাছগুলো এক ঢাইকা আমি 2-3 মিনিট রাখবো। মাছ আমার কষানো শেষ। এখন লাড়া দিব আস্তে আস্তে, আলতো হাতে লাড়া দিয়ে তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। অল্প একটু পানি দিতে হবে, যেহেতু সরষে ইলিশ এটাকে বেশি জল দেওয়া যাবে না, মাখাই ভালো হয়। এই যে আমি কত আস্তে আস্তে লাড়া দিচ্ছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এটা রান্না করতে বেশি দেরি লাগে না, কিন্তু যতটা বাটতে খাটতে সময় লাগে। যাই হোক, আপনাদের সাথে বাটাবাটি শেয়ার করতে পারিনি, অন্য একদিন আবার শেয়ার করব। এই তো মাছটা আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে আসছে। এভাবে হাত দিয়ে লুসনি দিয়ে কড়াইটাকে লাড়া দিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যাবে। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম সবশেষে, আগে তো কাঁচামরিচ বাটা দিয়েছি। আমার রান্না প্রায় শেষের দিকে যেরকমভাবে আস্তে আস্তে লাড়া দেবেন, তাহলে মাছগুলো ভাঙবে না। এই রান্নাটা করতে একটু তেল বেশি লাগে, কিপটামি করলে হবে না। রান্না করা শেষ, দেখতে যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে। আপনারা সবাই খেয়ে দেখবেন, রান্না করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।